পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাহ সম্মত কেরাত কোনগুলো, সেখান থেকে 2-3 আয়াত তেলাওয়াত করে নামাজ আদায় করলে কি সুন্নাহ সম্মত কেরাত হয়েছে বলে বিবেচিত হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, 5 ওয়াক্ত সালাতে আমরা সূরা ফাতিহার পরে যে সূরা মেলাবো বা কেরাত পড়ব, সেটা নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার। তিনি কোন মাপের সূরা তেলাওয়াত করতেন, কতটুকু তেলাওয়াত করতেন? উত্তর হলো, ফজরের সালাতে তিনি সাধারণত তেওয়ালে মুফাসসাল, হাদিসের ভাষায় মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ একটু দীর্ঘ সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন ফজরের সালাতে, এবং যোহরের সালাতেও তাই। তবে যোহরের সালাতে কখনো কখনো মধ্যম আয়তনের যে সূরাগুলো আছে সেগুলো তেলাওয়াত করতেন, সেটাকে আওসাতে মুফাসসাল বলা হয়েছে হাদিসের ভাষায়। আর আসর এবং এশার নামাজে তিনি সবসময় আওসাতে মুফাসসাল বা সাধারণত তিনি মধ্যম আয়তনের সূরা পড়তেন। আর মাগরিবের নামাজে সবচেয়ে ছোট মাপের সূরাগুলো তিনি তেলাওয়াত করতেন, যেটাকে কিসার মুফাসসাল বলা হয়। তাহলে যোহর এবং আসরে তেওয়াল মুফাসসাল বা সবচেয়ে দীর্ঘ সূরাগুলো, আর আসর এবং এশায় সবচেয়ে মধ্যম ধরনের সূরাগুলো, এবং মাগরিবের নামাজে সবচেয়ে ছোট সূরা পড়াটাই হলো সুন্নাহ। তবে যোহর নামাজে কখনো কখনো মধ্যম মাপের সূরাটাও পড়া যেতে পারে। এগুলো সাধারণ অবস্থায়। কখনো কখনো এই নিয়মের ব্যত্যয় করে অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো পরিমাণ তিনি পড়েছেন সেটাও সাব্যস্ত হয়েছে, তবে সচরাচর এবং বেশিরভাগ সময় এটা মেনটেন করা উত্তম বা ভালো। এখন তেওয়াল মুফাসসালের সংজ্ঞাটা কি? তেওয়াল মুফাসসালের সংজ্ঞা হলো যে, আমরা একটি হাদিসে মুসনাদ আহমদের বর্ণিত হয়েছে, এ সম্পর্কে মুসান্নাফ ইবনে আবি শাইবা, সহিহ ইবনে খুজাইমা, সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদ বিভিন্ন হাদিসে কিতাবে হাদিস বর্ণিত হয়েছে। সবগুলোকে সামনে রাখলে আমরা দেখি মূলত তেওয়াল মুফাসসাল বলা হয় 30 নম্বর পারা সবচেয়ে বড় সূরাগুলোকে। অনেক ইমামগণ বলেছেন যে ফজর নামাজে তেওয়াল মুফাসসাল পড়তে হবে, যোহর নামাজও কখনো কখনো তেওয়াল মুফাসসাল। সেক্ষেত্রে তেওয়াল মুফাসসালের পরিমাণ হলো, ডেফিনেশন হলো, যেই নামাজে 2 রাকাতে 40টি আয়াত তেলাওয়াত হবে। আপনি 30 নম্বর পারা শুরুর দিকের সূরাগুলো যদি পড়েন তাহলে তেওয়াল মুফাসসাল হয়ে যাবে। তো এটা হলো তেওয়াল মুফাসসালের সংজ্ঞা। মুসনাদ আহমদের একটি বর্ণনা পাওয়া যায়, যেই বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের নামাজে সূরায়ে বুরুজ, সূরায়ে ওয়াল্লাইল, তারপরে সূরায়ে ওয়াত-তারিক, সূরায়ে গাশিয়া এগুলো পড়েছেন, সাব্যস্ত হয়েছে। এগুলো হলো মধ্যম স্তরের সূরা তেওয়াল মুফাসসাল। আর ফজর নামাজের তার চেয়ে দীর্ঘ তেলাওয়াত তিনি করেছেন। এগুলো হলো সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। এর বাইরে যোহর নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াগশা ওয়াশ শামসি ওয়াদ দুহা পড়েছেন, সেগুলো কিন্তু মধ্যম স্তরের সূরা, এবং এগুলোও কিন্তু বোঝা যায় যে তেওয়াল মুফাসসাল অর্থাৎ মাঝামাঝি আয়তনের সূরা তিনি তেলাওয়াত করতেন। আবার কখনো কখনো দীর্ঘ আয়তনের সূরা তেলাওয়াত করেছেন, সেটিও প্রমাণিত হয়। সো ইবনে খিজামার হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরে মধ্যম মাপের সূরা ওয়াল ইয়াগশা ওয়াশ শামসি ওয়াদ দুহা এগুলো পড়লেও ফজর নামাজে তার চেয়ে দীর্ঘ সূরা পড়তেন। তাহলে এটা মেনটেন করা সুন্নাহ। ইমাম সাহেব এসে লক্ষ্য করে করলে সেটা ভালো হবে। আমরা ব্যক্তিগত নামাজ পড়লে সেটাতেও আমরা এই সুন্নাহগুলোকে আদায় করার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেভাবে সালাত আদায় করো। তবে বিভিন্ন বর্ণনার আলোকে এই নামাজগুলোতে ব্যতিক্রম, অর্থাৎ ছোট সূরা দিয়েও কখনো কখনো করেছেন তিনি, অন্য জায়গাতে তেলাওয়াত করেছেন। এই মাপটা ঠিক রেখে, ধরুন আপনার সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাজিআত, ফজর নামাজে এই ধরনের লম্বা সূরা আপনি তেলাওয়াত করলেন, এই মাপটা ঠিক রেখে করেন, অন্য যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে। মাপটা হলো এটা মূলত। আর যোহরের ক্ষেত্রে সূরায়ে ওয়াল্লাইল, সূরায়ে গাশিয়া, আল্লাইল, গাশিয়া, আলা, বুরুজ, এই মাপের কেরাত অন্য যে কোনো জায়গাতে আপনি তেলাওয়াত করলে হয়ে যাবে। আর মাগরিবের নামাজে ছোট ছোট যে সূরাগুলো আছে সেগুলো কোনোটা তেলাওয়াত করলে, শেষের দিকের যে সূরাগুলো আছে সেটা বা সেগুলোর পরিমাণ অন্য কোনো জায়গা থেকে তেলাওয়াত করলেও সুন্নাত আদায় হয়ে যাবে। সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত খুব ছোট করে নামাজ পড়তেন। এর মধ্যে প্রথম রাকাতে সূরায়ে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরায়ে ইখলাস পাঠ করার বিষয়টি প্রমাণিত রয়েছে। আবারও বলছি, এই বিষয়গুলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় মেনটেন করা সুন্নাহ, তবে এর ব্যতিক্রম করাটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত আছে কখনো কখনো। এ হলো সুন্নাহ কেরাতের বিবরণ। তবে এর বাইরে যদি কেউ ওই তেওয়াল মুফাসসাল বা আসর মুফাসসাল থেকে 2 আয়াত 3 আয়াত পড়ে, তাহলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু কেরাতের সুন্নাহ যেটা সেটা আদায় হলো না।